আমরা এখানে মূলত আসতে অতন্ত্র জরিপ করার জন্য। আমাদের দেখতে পাচ্ছেন যেখানে সাইনবোর্ডটা দেওয়া আছে, বলা হয়েছে একটা নির্দিষ্ট জমি। নির্দিষ্ট জমি বলতে আমরা জমিটা এইটাই মূলত সিলেকশন করেছি এবং নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় বলতে আমরা 7 দিন পর পর এই অতন্ত্র জরিপের রিপোর্টটা নিব। আর ওই অতন্ত্র জরিপের যেটা মূলত নিয়ম আছে যে আমরা যে প্লটটা নিব সেই প্লটটা প্রথমত হতে হবে 20 হেক্টর, এরিয়াটা হবে 20 হেক্টর। 20 হেক্টরে জমির মধ্যে থেকে একটা প্লট দেবো, সেটা হবে 50%। 50% প্লট নিয়ে আমরা মূলত অতন্ত্র জরিপটা করবো। আর তাহলে আমরা মাঠে যাই, আস্তে আস্তে দেখবো। আর এই অতন্ত্র জরিপ করতে হলে আমরা মূলত 20টা গোছার তথ্য নিব। 20টা গোছার মধ্যে থেকে 5টা গোছা থাকবে, যেটা 4, 7, 10, 14 এবং 18 কিংবা 19। এই 18 বা 19 যেখানে একটা নিলেই হবে। এই 5টি গোছার আমরা সমস্ত তথ্য নিব। 4, 7, 10, 14, 18 কিংবা 19। আমরা মূলত 18টাই নিব। এই গোছাগুলোর তথ্য যেগুলো নিব সেগুলো হলো আমরা রোগ নিব, পোকা নিব, পাতার সংখ্যা নিব, কুশির সংখ্যা নিব এবং গাছের উচ্চতা নিব। এই তথ্যগুলো আমরা এই 5টা গোছা থেকে নিব। আর বাকি যে গোছাগুলো থাকবে সেখান থেকে শুধুমাত্র রোগ দেখবে এবং পোকা দেখবে, কোনোটা গোছা থাকবে। এই মূলত আমরা অতন্ত্র জরিপ। আমরা নিচে নামবো, হাতে কলমে করার সঙ্গে সঙ্গে এর মধ্যে যে সমস্যাগুলো আছে বা যে গোছাগুলো আছে আমরা সেগুলো আরেকটু ক্লিয়ার করব। তোমার দেখছি প্র্যাকটিস করতে এখান থেকে শুরু করে একদম জমিটাকে যাতে কাভারেজ করে এইভাবেই নিব আমরা। 30টা কুচি নিব, তাহলে আমাদের জমিতে এগিয়ে যাবে না। আমরা এখান থেকে একটা গোছা, আমরা প্রথম গোছাটা এখান থেকে নিলাম। এখানে নির্দিষ্ট কোনো নিয়ম আছে যে কত গোছা পরে? নির্দিষ্ট দূরত্ব নাই, তবে জমি থেকে 3-4 হাত ভেতরে যে একটা গোছা নির্ধারণ করলেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে উপরে লেখা গোছা, গোছা নাম্বার, যে প্রাপ্ত পোকা অপরজনে সিরিয়ালে চলবে। এটা তো কোনো নাই, পোকা নাই, আর পোকা দেখা যাচ্ছে না, কোনো রোগও নাই। এটার কি কুশির সংখ্যা গোনা লাগবে, আবার পাতার সংখ্যা গোনা লাগবে? হচ্ছে আপনার 20টা গোছা নিতে হবে আর কি, তার মধ্যে 5টা হচ্ছে নিতে হবে আপনার হচ্ছে ইয়ে তথ্য, যেটা বলে কৃষিতাত্ত্বিক তথ্য, আর বাকিগুলো সব হচ্ছে রোগ তথ্য। 4, 7, 10, 14, 18 এই কয়টার পাতার সংখ্যা, কুশির সংখ্যা, উচ্চতা, রোগ, পোকা সবই নিতে হবে আর কি। আর বাকি যেগুলো থাকবে সেগুলোতে শুধুমাত্র রোগ এবং পোকা দেখবো। আচ্ছা, 12টা। এখন বলে দেন কৃষিতাত্ত্বিক তথ্য কোনটা নিয়ে কোনটা বলে দেন আলমগীর সাহেব। এগুলো একটু ক্লিয়ার করে দেন সবাইকে। 4, 7, 10, 14 এবং 18 হলো কৃষিতাত্ত্বিক এবং জীবতাত্ত্বিক, দুইটারই তথ্য নিব। কৃষিতাত্ত্বিক বলতে আমরা বোঝাচ্ছি যে গাছের সংখ্যা, গাছের যে পাতা কতগুলি আছে, কুশি কতগুলি আছে, এটা পুরো কিছু কৃষি তথ্য, মানে এগ্রোনমিক ডাটা। এগ্রোনমিক ডাটা। আর জীবতত্ত্ব বলতে বোঝাচ্ছি আমরা রোগ এবং পোকা। এই দুটাকে মিলে আমরা যে 5টা যে গোছা তথ্য নিব, দুইটারই তথ্য নিব। আর বাকিগুলো শুধুমাত্র আপনার ওই রোগ এবং পোকার তথ্যটা নিব। তাহলে আমাদের 1 নম্বর গোছাতে আমরা একটা পোকা পাইছি, দেখতাম ইন্ডিভিজুয়াল, আর কুশি পাইছি 12টা। এখন কুশি, একটা গাছ কুশি হতে হলে শর্ত আছে। শর্তটা কি, যে মিনিমাম সেই গাছটা 3টা পাতা হইতে হবে। 3টা যদি পাতা হয় তবেই সেটা একটা কুশি হবে। সেক্ষেত্রে আমাদের এখানে যদি 3টা করে পাতা লাগে, সেক্ষেত্রে আমাদের পাতার সংখ্যা হবে 3 × 36। পাতার সংখ্যা আসতেছে আমাদের 36টা। আমরা এখানে গুণে 36টাই কিন্তু পাইছি। তাহলে এটা নিলাম আমরা 4 নম্বর গোছা। একটাই গোছা, হ্যাঁ, 7 নম্বর কিন্তু এটা। ওটা 4, এটা 7। তারপরে আবার নাও আসতে পারে। 16টা। যেখানে আমরা এটা করবো কত হলে হবে? 50। আমরা এটা 8 নম্বর ডাটাটা নিচ্ছি।
8 নম্বরে কিছুই নাই। 8 নম্বর জিরো, রোগ পোকা কিছুই নাই। 9 নম্বর গাছে কি নিব? গাছে কিন্তু আমরা সমস্ত ডাটাগুলো নিব। 10 নম্বরে সমস্ত ডাটাই নিব। সংখ্যা আছে 17টা। 5, 7, 10, 14, 18 এই 5টা হবে আপনার হচ্ছে সব ধরা নিতে হবে। সেটা হলো উচ্চতা হলো 27 ইঞ্চি। এটা আমরা 10 নম্বর ডাটা নিলাম। আমরা 13 নম্বরে যদি আসি, 13 নম্বরে এই 18 নম্বর গুছা এটা হ্যাঁ 18তে 21টা তথ্যগুলো নিব, দুই ধরনের তথ্য, একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক তথ্য আর একটা হচ্ছে রোগতাত্ত্বিক তথ্য আমরা বলি বা জীবতত্ত্বের এটা আমরা বলে থাকি আর কি। সেই তথ্য মানে কি? তারপরে কি কৃষির সংখ্যা, পাতার সংখ্যা, পাতার এইগুলো হচ্ছে আমাদের কৃষিতাত্ত্বিক তথ্য। আর রোগতাত্ত্বিক তথ্য হচ্ছে রোগ এবং এখন আমরা এখানে randomly কিন্তু কয়টা সিলেকশন করবো? 20টা সিলেকশন করবো, ঠিক আছে? 20টা যেন এই জমিটাকে রিপ্রেজেন্ট করে। মেইন কথা হচ্ছে রিপ্রেজেন্ট যেন করে। শিক্ষার মধ্যে 4 নাম্বার, 7 নাম্বার, 10, 14, 18 সব তাত্ত্বিক এবং রোগতাত্ত্বিক দুই ধরনের তথ্য নেই। আর বাকি যে 15টা কথা থাকলো না রোগতাত্ত্বিক, সেগুলো শুধু রোগতাত্ত্বিক তথ্য নেই। এই তথ্যগুলো নিয়ে আমরা একটা খাতায় লিপিবদ্ধ করে ফেললাম। এরপরে আমাদের নির্ণয় করতে হবে এখানে রোগ এবং পোকার আক্রমণের তীব্রতাটা কেমন, ঠিক আছে? এই প্রত্যেকটা পোকার এখানে রোগ রেগুলেশন হচ্ছে 3 ধরনের আসলে, আর 3টা স্কেল আছে, কম, বেশি আর হচ্ছে কম, মধ্যম আর বেশি, 3টা স্কেল আছে। এই স্কেল অনুযায়ী আমরা তখন ব্যবস্থা নেব। এটাই হচ্ছে অতন্ত্র।